এক্সকিউজ মি, আপনি একটু কথা বলতে পারি? এই যে আজকে যে হচ্ছে আহ, এই যে আন্দোলন, এটা হচ্ছে সাথে আপনি কিভাবে সংগতি প্রকাশ করেন? আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা আউলেদার। জি জি, আমি বলতে চাই আমরা দীর্ঘ 9 বছর যাবৎ এই ক্যাম্পাসের জন্য মানে বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করছি। এখন আমরা আমাদের ক্যাম্পাস চাই, আমরা আমাদের ক্যাম্পাস চাচ্ছি। আমাদের একটা যৌক্তিক দাবি, আমাদের অধিকার। আমরা অনেক জায়গায় বাসা ভাড়া করে বা অফিস ভাড়া করে কেন আমাদের এই মানে প্রশাসনিক কার্যক্রম চালাবো, ছাত্ররা কেন তাদের শিক্ষা কার্যক্রম চালাবে, কেন এবার কি আমাদের এটা কি আমাদের জন্য আমাদের একটা ক্যাম্পাস প্রয়োজন। আমরা সেই যৌক্তিক দাবিতে আজকে এই আন্দোলন করছি, আমরা আমাদের ক্যাম্পাস চাই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কতদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন? আমি দীর্ঘ 5 বছর যাবত এখানে চাকরি করছি। এখন পর্যন্ত আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নাই। আমরা আসলে কিসের মানে কিভাবে চাকরি করছি, কি করছি আমরা নিজেরাই জানি না। শুধু আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার কত বছর অতিক্রম করতে যাচ্ছে? এটা 9 বছর। তো এর মাঝে কি সরকারের কাছ থেকে এই যে স্থায়ী ক্যাম্পাসের কোন বিষয়ে আশ্বাস পাওয়া গিয়েছে কিনা? না না, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের সরকারের কাছ থেকে পাইনি। হচ্ছে, কিন্তু আমাদের জন্য কিছুই করা হচ্ছে না। ওকে, ধন্যবাদ আপু। তো আজকে আপনারা কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তার মুখ থেকেই যে তিনি তো চাকরি করেন, তার হৃদয়ের যে আশা আকাঙ্ক্ষা, তার যে দুঃখ কষ্ট, এগুলো কিন্তু তিনি তুলে ধরলেন। তাহলে এনার অবস্থানে আপনি দাঁড়িয়ে একবার চিন্তা করেন যে এই যে এখানে যে নিউজ স্টুডেন্ট, তাদের যে দুঃখ কষ্ট গুলো কি, তো আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে বলবেন